বলি, হ্যাঁ আপনার 2 মিনিট সময় নেব, 2 মিনিট। একটু ঠান্ডা হন, 2 মিনিট কথা শোনেন, ঠিক আছে? এই চন্দনাইশকে আমার প্রশাসনের, চন্দনাইশের নাগরিক আপনারা, চন্দনাইশ বাজার, 2000 বাজার, এগুলো আপনাদের, রাইট? এই বাজারের সম্মান, এই এলাকার মানুষের সম্মান, এগুলো আপনাদের সম্মান, তাই না? আমি এখানে আজকে আসছি আমার লোকদের নিয়ে আপনাদের সাথে জাস্ট কথা বলার জন্য, ঠিক আছে ভাই? এটা একটা, প্রথম কথা হচ্ছে এটা একটা জাতীয় মহাসড়ক, তাই না? কক্সবাজার চট্টগ্রাম একটা জাতীয় মহাসড়ক এবং দেশের অনেক গুরুত্বপূর্ণ একটা মহাসড়ক, তাই না? একটু থামেন, শোনেন, 1 মিনিট একটু কথা বলি, সবাই একটু ধৈর্য ধরেন। প্রিয় সেনানী ভাইয়েরা, আমরা লড়াই করি শান্তিভাবে, ঠিক কিনা? সবাই বসে যান, স্যারেরা আমাদেরকে কি বলতেছে আমরা শান্তিভাবে শুনতে পাবো ইনশাআল্লাহ। সবাই বসে যান, সবাই বসে যান। আপনারা সবাই বসে পড়ুন। আমরা প্রশাসনকে অত্যন্ত শ্রদ্ধা করব, আমরা অত্যন্ত শ্রদ্ধার সহিত স্যারদের সঙ্গে আমরা কৌশল বিনিময় করব। আপনারা বসে পড়ুন। রইস ভাইয়ের হত্যার দীর্ঘদিন হয়ে গেছে, আমরা স্যারদেরকে আবেদন করব, আমরা নিবেদন করব, আমরা অনুরোধ করব যাতে রইস ভাইয়ের হত্যার যারা চিহ্নিত তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনার জন্য। আচ্ছা, সবাই শান্ত হয়ে একটু শোনেন। সামনে যারা আছেন সামনে থেকে একটু সরে যান, সবাইকে একটু শুনতে দেন, ঠিক আছে? এখানে জাতীয় মহাসড়ক একটা দেশে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এখানে মানে যে শুধুমাত্র মানে কোনো পণ্যবাহী যানবাহন চলাচল না, এখানে সাধারণ মানুষও চলাচল করছে। এখানে সাধারণ দেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে আপনার আমার ভাই বোনেরাই এখানে চলাচল করছে, তাই না? এবং এখানে অনেক জরুরি পণ্য সহ অনেক মানে মানুষের জীবিকা ডিপেন্ড করতেছে এই রাস্তায় চলাচলের উপর, তাই না? তো আমরা আপনাদের যেই আবেদনই থাকুক কিংবা যেই আপনাদের মানে এজেন্ডাই থাকুক আপনাদের আন্দোলনের, আপনারা শান্তিপূর্ণভাবে এটা করেন, এটা নিয়ে আমাদের কারো কোনো অবজেকশন নাই। শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের আন্দোলন চালায় যান। আপনাদের যেটা শুনেন আমার কথা শেষ করতে দেন প্লিজ, শান্ত হন একটু। কিন্তু ভাই, যদি আসলে রাস্তাটা অবরোধ করেন, এখানে তো দেশের সাধারণ মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। এই যে পিছনে 2 কিলোমিটার ধরে বাসগুলো দাঁড়ায় আছে, যে ট্রাক ড্রাইভার গুলো দাঁড়ায় আছে, এরা কি কোনো অপরাধ করছে? বলেন, আপনারা বলেন, এদের অপরাধটা কি? এটা শোনেন, আমি কথা বলি, ওয়েট করেন, অপরাধ জারি থাকুক ভাই। এখন যদি আপনারা দেশের সাধারণ মানুষকে কষ্ট দেন, রাস্তা যদি অবরোধ করে রাখেন এবং দেশের সাধারণ মানুষকে যদি কষ্ট দেন, তাহলে এই যে অপরাধটা আপনাদের সাথে যারা করলো, তাহলে কি আপনারা আর তারা একই হয়ে গেলেন না?
এটা বলেন না রাস্তার উপর আক্রমণ হয়েছে 3 ঘন্টার মধ্যে গ্রেফতার হয় আমার ভাই খুলে আজকে এক সপ্তাহ আমরা কোন দেশে না সবাই শান্তশিষ্টভাবে দাঁড়ান। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, প্রশাসন আমাদেরকে সহমত জানিয়েছেন। প্রশাসন ভাই শুনেন, এখানে আমরা আসছি, আমরা সেনাবাহিনী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, আমরা দেশের জনগণের জন্য, আপনাদের কাজ করার জন্য আছি। আপনাদের জন্য আজকে এখানে আসা, ঠিক আছে? আপনাদের যে কর্মসূচি আছে, আপনাদের যে আন্দোলন আছে, আপনারা যাতে শান্তিপূর্ণভাবে করতে পারেন, এই কারণেই আমার এখানে আসা আজকে। তো ভাই একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন, এখানে দেশের সাধারণ জনগণ আছে। আপনারা যদি রাস্তাটা একটা লং টাইম অবরোধ করে রাখেন, এটা একটা ন্যাশনাল ক্রাইসিসে রূপান্তরিত হবে। চলেন ভাই। ঠিক আছে ভাই, আপনারা ভাই আপনাদের যেটা কর্মসূচি আছে, প্লিজ আপনারা শান্তিপূর্ণভাবে যত দ্রুত সম্ভব জিনিসটা শেষ করেন, ঠিক আছে? শান্তিপূর্ণভাবে করেন এবং শেষ করেন, ঠিক আছে? এখানে রাস্তাটা এভাবে অবরোধ করে রাখবেন না, এটা দেশের জনগণের সমস্যা হচ্ছে, সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। সেনাবাহিনী জিন্দাবাদ, সেনাবাহিনী জিন্দাবাদ। আমরা আমাদের পার্টির দিক থেকে শুনতেছি, আমরা